নমস্কার বন্ধুরা, লাকি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো এখন আমি এসেছি আপনাদের সামনে একটা আচারের রেসিপি নিয়ে। আচার বলতে আমি এই জলপাইয়ের আচার বানাবো। এই জলপাই কেটে আমি নুন মাখিয়ে আজকে সারাদিন রোদ খাইয়ে আমি রেখে দিয়েছি। রোদ খাওয়ানো আছে, সব চেরা চেরা মারা আছে, নুন মাখানো আছে। আর মশলা হবে এখানে জিরে জিরে আছে, সর্ষে আছে, মৌরি আছে, আর এখানে মেথি আছে, আর এখানে আছে কালারিং লঙ্কা, আর একটু ঝাল লঙ্কাও আছে গুঁড়ো, হলুদ আছে, আর লাগবে সরষের তেল। তো আগে প্রথমে আমি এই মশলাগুলো সব সব রোস্ট করে নেবো গ্যাসেতে, তারপর আমি আচারটা বানাবো, আপনারা দেখবেন। তো আমি এখন গ্যাসের কাছে যাব মশলাগুলো বানাবার জন্য, তো আপনারা থাকুন আমার সাথে। বন্ধুরা, এবার আমি মশলাগুলো একটু করে রোস্ট ভেজে নেবো। তো প্রথমে আমি এই মেথিটা ভাজবো গ্যাসেতে। হালকা হালকা ভাজলেই হবে। মেথি ভাজা হয়ে গেছে, মেথিটা আমি রেখে সরিয়ে দিচ্ছি। এবার ভাজবো মৌরিটা একটু বেশি নিয়েছি, যতটা লাগবে বাদ বাকি রেখে দেবো। মৌরিটা ভেজে নিই। মৌরিও ভাজা হয়ে গেছে, মৌরিটা আমি সরিয়ে নেবো। সর্ষেগুলো ভাজবো, আর সর্ষে জিরে একসাথে আমি ভেজে নেবো। খুব সুন্দর বাস বাড়ছে। জিরেটা এক্ষুনি দিলে এক্ষুনি হয়ে যাবে। এটা সর্ষেটা ভেজে নিই। জিরেটা দিয়ে দিলাম একসাথে। সবকটা মশলা একসাথে নিয়ে আমি গ্রাইন্ডারে পেস্ট করে নেবো। মিশ্রণটা গুঁড়ো হবে, একদম মিহিন গুঁড়ো করতে হবে। হয়ে গেছে, তবে আমি নামিয়ে নেবো। বন্ধুরা, এই মশলাগুলো আমি একসাথে গ্রাইন্ডারে পেস্ট করে নেবো। ভালো করে মিহিন করতে হবে। তো আমি এটাকে মেশিনটা চালিয়ে দিচ্ছি একটু। দেখো বন্ধুরা, মশলা আমার গুঁড়ানো হয়ে গেছে, একদম মিহিন করে করেছি, পেশাই করেছি। তো এবার আমি মশলাগুলো দিয়ে দেবো এর মধ্যে। মশলা দিলাম, দেবো একটু হলুদের গুঁড়ো, অল্প করে দিয়ে দেবো লঙ্কা, কালারি লঙ্কাও আছে এবং ঝাল লঙ্কাও আছে। তেল দিচ্ছি, দিয়ে একসাথে মিশিয়ে আমি কাঁচের জারে রেখে দেবো। দেখুন বন্ধুরা, হয়ে গেছে। এবার শুধু আমি এটা মিশিয়ে কাঁচের জারে আমি রেখে দেবো। যেহেতু রোদ খাওয়ানো আছে, এই আচার খারাপ হবে না, অনেক দিন রাখা যাবে, আর রোদে না দিলেও চলবে।
দেখুন বন্ধুরা হয়ে গেছে। এবার দেবো এই কাঁচের জার আমি রেখেছি, কাঁচের জারের মধ্যে আমি এটাকে ভর্তি করে রেখে দেবো। তো আপনারা দেখবেন বন্ধুরা আচার দেখতেও অনেক সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা দেখ আচার খেতেও সুন্দর হবে আর দেখতেও সুন্দর হয়েছে। তো আপনারা দেখলেন, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা। আপনারা বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা, এটা অনেক দিন থাকবে আর এ আরও নরম হয়ে যাবে, নরম হয়ে গিয়ে এর টেস্ট অনেক সুন্দর হবে। তো এখন আমি আমার এই আচারের রেসিপি আমি বন্ধ করলাম। তো আমি জারে দিয়ে দেবো। এবার জারে আমি সমস্ত আচার রেখে দেবো, লাগলে পরে একটু আমি তেল দিয়ে দেবো। তো মশলা আমি আর দেবো না। তা হয়ে গেছে আমার জলপাইয়ের আচার। তো আপনারা দেখলেন, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা। আর আপনারাও বানাবেন, বানিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগবে খেতে। তো এখন আমি আমার রেসিপি স্টপ করলাম। নমস্কার, টাটা।